হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের? চলুন আজকে একটা ফির নিউ রেসিপি নিয়ে এসেছি ফ্লেভার বাই সাইমা কিচেনে। বাঁধাকপি, মটরশুঁটি, আলু ভাজা। এটা খুব ইউনিক রেসিপি। চলো প্রথমে নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। দেখবেন পুরো ভিডিওটা। খুব ইজি আর এমন টেস্টি। এই ঠান্ডা ঠান্ডা নতুন নতুন বাঁধাকপি উঠেছে, বিভিন্ন রকম তো করে খেতে মনে যায়। সেই হিসাবে চলো ঢাকা দিয়ে ভেবিয়ে নিলাম। এরকম করে হালকা করে ভাপাবেন, পুরো ভাবালে কেমন একটা কাদা কাদা মতো হয়ে যাবে, সেই জন্য হালকা করে ভাবিয়ে নেবেন। চলো বাঁধাকপিটাকে তুলে 3-4 চামচের মতো তেল দিয়েছি, তাতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এটাকে হালকা করে একটু পেঁয়াজটা নেড়ে নিয়ে তার উপরে মটরশুঁটিটা দিয়ে দেব। আর এখানে আমি নতুন আলু অ্যাড করব, সেই জন্য আলুটা আমি ভাজবো না। যদি আপনারা পুরোনো আলু অ্যাড করেন তাহলে একটু আলুটা ভেজে নেবেন। এখানে আমি নতুন আলু অ্যাড করেছি বলে আলু, পেঁয়াজ আর মটরশুঁটি একসাথে আমি একটু ভাজা ভাজা করে নেব, একটু নুন আর হলুদ দিয়ে। এখানে আমি নুন আর হলুদটা পরিমাণ মতো একবারেই দিয়ে দিলাম। আপনারা পারলে একটু এখন নুন হলুদ অল্প করে দিয়ে ফের মশলার সাথে অ্যাড করতে পারো। তো আমি এখানে পুরোই দিয়ে দিলাম, যে সবজিতে যতটা নুন হলুদ লাগবে। এবার 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো তারে এটাকে ভাজা ভাজা করে নেব। ওই 1-1.5 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি। আলুর এটা দেখতেই পাবেন। তারপরে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটো 1.5 খানা আমি টমেটো নিয়েছি, 1টা আর হাফ। এতে টমেটোর টকটা খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। টমেটোটা একটু সফট হবার পর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কালারটা খুব সুন্দর আসবে এই তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দাও। তারপরে বাঁধাকপিটা অ্যাড করে দেব। বাঁধাকপিটা অ্যাড করার পর ভালো তারে এরকমভাবে উপরে তুলে তুলে মিক্স করে নেবেন। আর মিডিয়াম গ্যাস দিয়ে এটাকে যতক্ষণ এই যে বাঁধাকপির উপরে যে একটা পানি পানি মতো লাগছে, এটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ ঢাকা দিয়ে হালকাভাবে ভাজতেই থাকবেন। চলো আমি এরকমভাবে 15 মিনিট 12 মিনিটের মতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একটু করে লাড়বেন আর একটু করে ঢাকা দিয়ে ভেবে নেবেন। ওতে কী হবে, আলু মটরশুঁটি যে বাঁধাকপি তো আগেই সেদ্ধ হয়ে গেছে, যে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এবার এর উপরে আমি ধনেপাতা দিয়ে একটু ভালো তারে নাড়াচাড়া করে নেব, আর একটু জিরের গুঁড়ো অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। চলো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে সাবস্ক্রাইবার করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার জিরের গুঁড়ো দিয়ে আমাদের বাঁধাকপি আলু মটরের ভাজা বলো ঘন্টা বলো আমাদের রেডি হয়ে গেছে। চলো এবার তুলে নেব। প্লিজ আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো, আর আপনারা কেমন করে ভাজেন সেটাও প্লিজ কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ জানিও। ওকে বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো সুখে থেকো। ওকে বাই।